নমস্কার বন্ধুরা, লাইভেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার আজকে রেসিপি নিয়ে চলে এলাম। দেখো এখানে খাসির মাংস আছে। বন্ধুরা, আজকে মাংসটাকে অন্যভাবে রান্না করেছি, সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথমে রসুনের পেস্ট, আদার পেস্ট, হলুদ গুঁড়ো নিয়ে নিলাম 1.5 চামচের মতো, লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম, বেশি আদা রসুনের পেস্টও নিয়েছি প্রায় 2 চামচ করে, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দেখো এখানে একটা পেঁপেকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, এখানটায় আমি প্রায় 4 চামচ দিয়ে দিচ্ছি। আর এইটা দিয়ে খাসির মাংস কড়াতে রান্না করলে খুব ভালো, সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কম সময় হয়ে যায়। এইরকম মাখিয়ে আমি ম্যারিনেট করে রাখবো প্রায় 1 ঘন্টা। তোমরা এর চেয়ে বেশিও রাখতে পারো, আর ইনস্ট্যান্ট করতে চাইলে করে দিতে পারো। দেখো আবার মাখানো হয়ে গেছে, আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। ভালো করে ফিরে এলাম। দেখো প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, এখানে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি 3টে পেঁয়াজ ব্যবহার করেছি, দিয়ে খুব ভালো করে পেঁয়াজগুলোকে আমি ভেজে রাখবো। মোটামুটি একটু ভাজতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। অন্যান্য মশলাগুলো দিতে হবে। দেখো কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি, দিয়ে এর সঙ্গে আমি ভেজে নেব। আর দেখো এবারে আমি রসুনের পেস্ট দিয়ে দিলাম আরও 2 চামচ, সেটাও কষিয়ে নেব কিছুক্ষণ। প্রায় মিনিট ভাজা হয়ে গেলে আমি আদার পেস্ট দিয়ে দেবো। এখানেও আদার পেস্ট আমি 2 চামচ ব্যবহার করেছি। আমার মাংসের পরিমাণ ছিল প্রায় 750 গ্রাম, সেই কারণে আমার খুব বেশি মশলা প্রয়োজন হবে, কারণ এর আগে আমি খাসির মাংসের সঙ্গে মাংসের সঙ্গে মাখিয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে তারপরে এবারে যে পেঁপে আরও প্রায় এখানে 3-4 চামচ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে। আর এরকমভাবে রান্না করলে সহজেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, কড়াতেই বেশি সময় লাগবে না। আর যারা প্রেশার কুকার না দিয়ে এরকমভাবে করতে চাইছে তারা সহজেই এরকমভাবে করতে হবে। দেখো এবারে হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। মাংসতে লবণ দিয়েছি, আর এটা গ্রেভি যেটা হবে তার জন্য এটা আমি দিয়ে দিচ্ছি। দেখো এখানে অনেকটা মশলাটা ভাজা হয়ে এসেছে। সেগুলো ম্যারিনেট করা যে মাংসগুলো ছিল, মাটনগুলো, সেগুলোকে আমি দিয়ে দেবো। এখানে ম্যারিনেট করা যতক্ষণ রাখতে পারি মাংস তত খেতে ভালো হয়, জায়গাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। দেখো এবারে এই ম্যারিনেট করা খাসির মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, এটা কষাবার সময় একটু ঢাকনা দিয়ে কষালে হচ্ছে যে সিদ্ধটা খুব ভালো হবে। আর যেহেতু তোমার তেল মশলাগুলো দেখেছো খুব বেশি ব্যবহার করি, বিশেষ করে তেলটা খুব বেশি ব্যবহার করি, সেই কারণে চাপা দিয়ে রান্না করলে সহজেই তেল বেরোবে এবং এই মাংসটা সহজেই সিদ্ধ হবে। দেখো আমি একটা কষিয়ে নিয়েছি, এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পরে প্রায় আমি মিনিট 4-5 পরে আবার ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেকটাই তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, এবং একটু নেড়ে চেড়ে আরও প্রায় 30 থেকে 40 সেকেন্ড এটা নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেবে। ঢাকনা দেওয়ার পরে আরও 4-5 মিনিট পরে ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে এবং মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখনও বাকি আছে, যেহেতু উনানে একটু খাসির মাংস করতে দেরি হয়, তো এরকমভাবে বারবার চাপা দিয়ে রান্না করলে সহজেই তোমাদের হয়ে যাবে। দেখো এখানটা মোটামুটি সিদ্ধটা অনেকটা হয়ে আসার পরে এবার টমেটো, যেহেতু এখানটায় প্রেশার কুকারে দেবো না, এই জন্য টমেটোটাকে পিউরি করে দিয়ে দিচ্ছি। এটা অনেকটা পরেই দিচ্ছি, দিয়ে মোটামুটি যখন মাংসটা প্রায় 60% সিদ্ধ হয়ে গেছিলো সেই অবস্থাতে দিতে হবে, আগে দিলে মাংসটা সিদ্ধ হতে দেরি হবে। আবার চাপা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে দেখো আরও প্রায় 7 থেকে 8 মিনিট করে ফিরে এসেছি। দেখো অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, মাংসটা অনেকটা সুসিদ্ধ হয়েছে। আর ওপাশে আমি যেহেতু আমি এটা আলু দিয়েই রান্না করব, তোমরা এমনি করতে পারো, এই অবস্থায় আলু চাপা দিয়ে রাখলে হয়ে যাবে। আমি আলু দেবো বলে আলুটা আগে ভেজে রেখেছিলাম। আর এর স্বাদকে আরও বাড়ানোর জন্য দেখো আমি রসা করেছিলাম, সেই রসায় জলটা দিই, এমনি সিম্পল আমি জলটা দিই, রসাটা গরম রসা দিলে আমার কালারটাও ভালো আসে আর খেতেও ভালো হয়। আর এটা ফোটার পরে আলু চাপা দিয়ে রাখার পরে এই ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো। দেখো এখানে চর্বিও আছে,
এবার আমি প্রায় আরও 7-8 মিনিট করে ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে এবং খুব ভালোভাবে সিদ্ধের দিকে হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো। দেওয়ার পরে দেখো অনেকটা ফুটে হয়ে এসেছে। আলুটা দেওয়ার পরে প্রায় আমি আরও 7-8 মিনিট ফোটাবো আলুটা সিদ্ধ হতে সময় লাগে। আর মাংসটা প্রায় এখানে 80% সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এরমভাবে তোমরা যদি গ্যাসে বা উনানে খাসির মাংস রান্না করো, এরমভাবে চাপা দিয়ে রান্না করবে, দেখো খেতে খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়। তা বন্ধুরা, খাসির মাংসের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছে পাশে থেকে প্লিজ সাবস্ক্রাইব করে। দেখো আমার চাপা দিয়ে কিছুটা হয়ে এসছে প্রায়, দেখতে পাচ্ছি। এবার আমি আরও নেড়েছি প্রায় আমি সাধারণ এখানে একটু প্রেশার কুকার হলে তাড়াতাড়ি হয়। এটা মোটামুটি উনানেও অনেকটা গ্যাসেও অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো। এবার প্রায় দেখো হয়ে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, কালার থেকে আরম্ভ করে স্বাদ খুব অসাধারণ হয়েছিল বন্ধুরা। যাই হোক, আজকে রেসিপি বন্ধুরা এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এরকমভাবে অবশ্যই তোমরা খাসির মাংস একবার বাড়িতে রান্না করে